আজকে আমি খুব মজার একটা রেসিপি তৈরি করব। আর এর জন্য এখানে আমি লোট্টা শুটকি নিয়েছি। আর এগুলোকে হচ্ছে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। শুটকির এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়। আর খুব ঝটপট খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে তৈরি করা যায়। তো আমি এই শুটকিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আর এখন হচ্ছে কিছু আলু, আমি এখানে ২ টা আলু নিয়েছি ছোট সাইজের। ২ টা আলু আমি অনেকটা বড়, বড় করে যেরকম আলু ভাজি করে সেরকম করে একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। আর চুলার মধ্যে এখানে আমি বেশ খানিকটা রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আবারও রসুন বাটা। এখানে একটু করে রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে রসুনটাকে একটু কষিয়ে নিব, যাতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। তো এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম শুটকি, সেগুলোকে এখন এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু শুটকিটাকে হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে। শুটকির এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না। খুব অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই রেসিপিটা হয়ে যায়। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয়। আমি তো যখনই অসুস্থ হই তখন আমার এই শুটকি ভর্তা বা শুটকি ভাজি, শুটকি ভুনা এগুলিই আমার বেশি ভালো লাগে। আমি এগুলি দিয়ে হচ্ছে পেট ভরে ভাত খেতে পারি। অন্য কোনো কিছুই আমার মুখে আসলে টেস্ট ভালো লাগে না। তো মুখের টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এই শুটকির ভর্তাটা একদম পারফেক্ট। তো আমি হচ্ছে এখানে তেলের মধ্যে হালকা করে এই শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। এতে করে শুটকির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে। এরপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে ঝালের পরিমাণ একটু বেশি দিচ্ছি, কারণ শুটকির মধ্যে একটু ঝালটা ভালো লাগে। একটু ঝাল বেশি হলে খেতে টেস্ট হয় বেশি। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, এ কারণে আমি ঝালটা একটু পরিমাণ বেশি দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচও অ্যাড করেছি এই রেসিপিটাতে। আর আপনারা যারা একটু ঝাল কম খান তারা কিন্তু ঝাল কম দিতে পারেন। তবে ঝাল বেশি হলে টেস্টটা আমার কাছে মনে হয় যেন একদম পারফেক্ট হয়। ঝাল ছাড়া শুটকি ভর্তা, শুটকি ভাজি এগুলো মোটেই মজাদার হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি শুটকিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন। ভালোভাবে কষিয়ে নিয়ে যখন এটার উপর দিয়ে তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে কেটে রেখেছিলাম আলু, সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু সেদ্ধ করে নিব। এখানে আমি তেমন কোনো পানি ব্যবহার করিনি। এখানে এই যে সামান্য একটু করে পানি দিয়েছিলাম, আর কোনো পানি দিইনি। আর এখন হচ্ছে আলু সিদ্ধ করার জন্য আলুর গায়ে কিছু পানি থাকবে, সেগুলো দিয়েই হচ্ছে এই আ আলুটা হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে কিছু আস্ত রসুনও দিয়ে দিব। আস্ত রসুনগুলো যখন গরম ভাতের সাথে মেখে খাবো তখন অনেকটা টেস্ট হবে, অনেক, অনেক ভালো লাগে। এ কারণে হচ্ছে আমি এখানে আস্তে কিছু রসুন দিয়ে দিচ্ছি। আর এগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন আলু আর রসুন এটাকে পারফেক্টভাবে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার জন্য এটাকে ঢাকনা দিয়ে দিব। আর মাঝে, মাঝে আমি হচ্ছে উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। আর এভাবে করেই আমি হচ্ছে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি যখন অসুস্থ হই তখন হচ্ছে আমার বেশিরভাগ বাসায় হচ্ছে শুটকি থাকে। অনেকেই দেখা যায় অসুস্থ হলে ভালো মন্দ খেতে চায়, মাছ মাংসের প্রতি ঝুঁকে বেশি। তবে আমার হচ্ছে বেশি ভালো লাগে শুটকি ভর্তা, শুটকি ভুনা, এই ধরনের জাতীয় শুটকি জাতীয় জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। এগুলো দিয়ে হচ্ছে আমি একটু ভাত খেতে পারি, নয়তো কিন্তু আমি একদম ভাত খেতে পারি না। তো আমি যখন অসুস্থ হই তখন হচ্ছে আমার বাসায় এই শুটকি ভুনা, শুটকি ভর্তা এগুলো সবসময় থাকে। প্রতিটা বেলায় হচ্ছে আমার বাসায় শুটকি ভুনা, শুটকি ভর্তাটা থাকবেই থাকবে। তাহলে হচ্ছে দেখা যায় আমি ভাত খেতে পারবো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। আর কিছু লাগবে না। খুব অল্প কিছু উপকরণ দিয়ে হচ্ছে এই মজাদার শুটকি ভুনাটা তৈরি হয়ে যায়। এভাবে করে লইট্টা শুটকি ভুনা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এভাবে অনেক টেস্ট হয়। শুধু এই লইট্টা ভুনা দিয়েই হচ্ছে আপনারা ১ প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। এটা থাকলে আর অন্য কোনো তরকারি ভালো লাগবে না। এটা দিয়ে একদম নিমিষেই পেট ভরে খাওয়া যাবে। একদম টেস্টি একটা